শ্রীচরণেষু, আমি জানি না কেন আপনাকেই এ চিঠি লিখছি। বাবাকেও লিখতে পারতাম, মাকেও, অথবা যে ছেলেটি আমার স্কুলের সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকত, ছুটির পরে পাশাপাশি হাঁটতে হাঁটতে আরব্য নিশীথের গল্প শোনাত, তাকেও হয়তো লিখতে পারতাম। লিখিনি, ইচ্ছে করেনি লিখতে। গত 21 দিন ধরে আমি সঞ্চয় করেছি 21টা স্লিপিং পিল। মৃত্যুকেও যে এত কঠিন শ্রমে ও সন্তর্পণে সঞ্চয় করতে হয় আমার জানা ছিল না। কিন্তু বিশ্বাস করুন, আমি এরকম নিঃশব্দে মরে যেতে চাইনি। নীলকণ্ঠ পাখির মতো উত্তাল হাওয়ার মধ্যে ভেসে থেকে, সবুজ ধানের শীষে রাতের জোনাকির মতো সোনা রং ছবি এঁকে একটা গোটা জীবন বাঁচতে চেয়েছিলাম আমি। সেদিন পরীক্ষা ছিল আমার, শেষ পরীক্ষা। স্কুল থেকে ফিরছিলাম একা। আকাশ তখনও ছিল তরুণ সন্ন্যাসীর মতো উজ্জ্বল। একসময় শেষবারের মতো আমাকে দেখে নিয়ে পুরনো কেল্লার ওপাশে ডুবে গিয়েছিল বিকেলের সবটুকু লাল। আর ততক্ষণে প্রেতের মতো অস্পষ্ট অন্ধকার ফুঁড়ে উঠে এসে কারা যেন বেঁধে ফেলেছিল আমার দুই চোখ, উপর্যুপরি আঘাত করেছিল মাথায় ও তলপেটে। আপনি তো জানেন সেসব। খবরের কাগজে ছাপা হয়েছিল টানা 1 মাস। তারপর 1 ডজন সাংবাদিক। শুনলে মরে যেতে ইচ্ছে করে এমন সব প্রশ্ন। ক্যামেরার লেন্স, সন্ধ্যার দূরদর্শন, ডাক্তার, নার্স, মহিলা সমিতি, হোমের লোকজন, প্রিয় প্রতিবেশীদের অষ্টপ্রহর আনাগোনা, মুখ্যমন্ত্রীর টেলিফোন, স্বজনবর্গের সান্ত্বনা, লোকাল এমএলএর আশ্বাস, ক্ষতিপূরণের প্রতিশ্রুতি, মায়ের চোখের জল, বাবার প্রতিদিন থানায় ছোটাছুটি, প্রিয় বন্ধুদের দীর্ঘশ্বাস ও অলিক জল্পনা, লোকাল থানার মেজবাবুর ইন্টারোগেশন, স্কুলের মাস্টার মশাই ও দিদিমণিদের উদ্বিগ্ন গম্ভীর মুখ। সকলেই জানতে চায় ঘটনাটা কিভাবে ঘটল। ওরা কারা, চিনতে পেরেছিলে কাউকে? কতবার হয়েছিল ব্যাপারটা? কতক্ষণ জ্ঞান ছিল তোমার? ডাক্তার কি বলছে? সেই সব প্রমাণ পেয়েছে কিছু? ওই আদালতে যেসব লাগে, ডাক্তার পুরুষ ছিল না মেয়ে? কিভাবে দেখলো? আরে বলো বলো, আমাদের বলো অনুভূতিটা কেমন। আমরা সবাই তোমার ভালো চাই, দোষীদের ভয়ানক শাস্তি চাই। ওই দেখো, পথে পথে মিছিল ও মোমবাতি হেঁটে চলেছে। তোমার জন্য পথের ধুলোয় নেমে এসেছেন মহানগরীর বুদ্ধিজীবীরা। তোমার জন্য সংবাদপত্রের বিক্রি বেড়ে গেছে। শুনলাম ফিল্ম হবে তোমাকে নিয়ে। তুমি তো এখন সেলিব্রিটি। টিভিতে রোজ দেখাচ্ছে তোমার ওড়না ঢাকা মুখ। কবিরাও বসে নেই, তাঁরাও মাত্রা গুনে গুনে তোমার জন্য রাত জেগে কবিতা লিখছেন। ছন্দে 1 চিমটে ভুল হলে পাঠক দুও দেবে। মান্যবরেষু, ঘটনাটি যেদিন ঘটল তার ঠিক 3 দিন পরে আপনিও লিখেছিলেন, সমস্ত মোমের আলো নিভে গেলে স্মৃতির জরায়ু থেকে আততায়ী চাঁদ এসে তোমাকে পোড়াবে। আমাদের মোমবাতি নেই, তবু জানি সমস্ত ধর্ষিতা মেয়ে একদিন আমাদের প্রিয়তমা পুত্রবধূ হবে। কেন লিখেছিলেন এই সব কাব্যিক মিথ্যে? ভাবের ঘরে চুরি করতে ভালোবাসেন বুঝি? কত যে বাহবা পেয়েছিলেন এইসব নিরাপদ মিথ্যে লিখে। এই 17 বছর বয়সে অনির্বাণ আগুনের মাঝখানে দাঁড়িয়ে আমি যা জেনেছি, আপনার স্বপ্নের পৃথিবীর সঙ্গে তার সুচগ্র সম্বন্ধ নেই। এখন ঝড় থেমে গেছে। সংবাদপত্রগুলো খুঁজে বেড়াচ্ছে নতুন ধর্ষিতার গল্প। পুরনো গল্পে তাদের আর উৎসাহ নেই। স্কুলে গিয়েছিলাম গত শনিবার। হেডমিস্ট্রেস বললেন, তোমার ওপর দিয়ে অনেক ঝড় গেছে, এই বছরটা বিশ্রাম নাও। আসলে উনি চান না আমি স্কুলে যাই, চান না একজন ধর্ষিতার ছোঁয়ায় স্কুলের পবিত্র পরিমণ্ডল নষ্ট হয়ে যাক।
পুরনো বন্ধুরা নানা অছিলায় পাশ থেকে উঠে গেল একে একে। মা বলছেন, ছোট কাকিমা নাকি ফোন করে বলেছেন আমার বিষ খেয়ে মরে যাওয়া উচিত, আমার কখনো বিয়ে হবে না, আমি বেঁচে থাকলে আমার ছোট বোনেরও এ জন্মে আর বিয়ে হবে না। অনেক চেষ্টায় একদিন লুকিয়ে দেখা করেছিলাম আমার সেই তরুণ সন্ন্যাসীর সঙ্গে, সেই আরব্য নিশীথের রাজপুত্রের সঙ্গে। কেমন যেন বোবা হয়ে গেছে সে, সারাক্ষণ কথা বলল না। চলে যাওয়ার আগে মাটির দিকে চোখ রেখে শুধু বলল, মা বলেছেন ওই এঁটো মেয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবি না। মাননীয় সু। লোকাল থানার টিআই প্যারেডে ধরে আনা 5 জন অদ্ভুত মানুষের মুখ দেখে আমি কাউকেই শনাক্ত করতে পারিনি। আমার চোখ বাঁধা ছিল, আমি তাদের কারো মুখ দেখতে পাইনি সেদিন। তাদের কাউকেই আমার ধর্ষক বলে মনেও হচ্ছিল না। কি শান্ত তাদের চোখ, কি বিনম্র অসহায় তাদের করুণ মুখ, যেন আমি একবার মাথা নাড়লেই 5 জন নিরপরাধ মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে, নরক হয়ে যাবে। পুলিশ অফিসারটি জানতে চাইলেন, এরাই কি তোমার ধর্ষক? বলো বলো, তোমার বলার উপরে নির্ভর করছে সব কিছু। আমি তবু চুপ করে রইলাম। ফিরে এলাম বাসায়। কিন্তু গত 3 মাস আমার চোখ খোলা ছিল, আমি একটুও ঘুমোতে পারিনি। আপনি যখন এই চিঠি পড়বেন তখন আমি আর থাকব না আপনার পাঠকদের প্রতিক্রিয়া জানার জন্য, আপনার প্রতিক্রিয়া জানার জন্য। প্রণাম নেবেন। ইতি অভয়া অথবা নির্ভয়া অথবা